বেটা তোমার স্কুলে চলে আসছি, ঠিক আছে পাপা। আরে ইয়ার আবির এখন আসলো না, স্কুলের সময় হয়ে গেছে। আব্দুল, আরে ভাই তুই চলে আইসো, তুই তাড়াতাড়ি রেডি হয়ে যা। যা ভাই তুই স্কুলে যা। ভাই আমার আর কতদিন চুরি করে স্কুলে পাঠাবি? যদি তোর ঘরে জানে তুই স্কুলে যাও না তাহলে কি হবে? ভাই আমার ওই চিন্তা নাই, কমসে কম আমার বন্ধু লেখাপড়া করে বড় মানুষ হইতে পারবো। ধন্যবাদ ভাই। আরে তুই স্কুলে যা, নাহলে তো লেট হয়ে যাইব। আরে আবির কি টিচার, আপনি আমাদের বাসায় কেন? জি আমি আপনার সাথেই কথা বলতে এসেছি। আপনার ছেলে 3 মাস ধরে স্কুলে যায় না। কি ও স্কুলে যায় না? আমি তোর প্রতিদিন স্কুলে দিয়ে আসি না। আপনি স্কুলে গিয়ে ওর অ্যাটেন্ডেন্স চেক করেন, ও 3 মাস ধরে স্কুলে যায় না। আচ্ছা ঠিক আছে, আমি স্কুলে আইতাছি। পাপা, কোথা থেকে আসলি তুই? পাপা আমি স্কুল থেকে আসছি। মিথ্যা বলস আমারে? কিছুক্ষণ আগে তোর টিচার আইছিল বাসায়, সে বলছে তুই 3 মাস ধরে স্কুলে যাও না। পাপা শোনো তাইলে, তার আগে তুমি যদি চাও তোমার মা 100 বছর বেঁচে থাকুক তাহলে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করবে যারা মাকে মন থেকে ভালোবাসে। আরে আব্দুল তুই আর কোত্থেকে আসলি? ভাই আমি তোমার ভাইয়ের সাথে কাজ করে আইছি। তুই কই থেকে আইছো? ভাই আমি তো স্কুল থেকে আইছি, কিছুক্ষণ পর দেখা কর, খেলতে যাবো। ভাইয়া আমাকে স্কুলে ভর্তি করে দাও না। ছোটু তুই তো জানোস মা বাবা যাওয়ার পর সব দায়িত্ব আমার উপর। যদি আমাদের অবস্থা ঠিক হয় তাহলে অবশ্যই তোকে স্কুলে ভর্তি করে দেবো, চল। আমি এইসব ওর জন্য করেছি। বেটা এই কথা তুই আমাকে বললে আমি তোর বন্ধুকে স্কুলে ভর্তি করতাম। চল বেটা কান্দিস না, ঘরে চল। যদি ভিডিওটি তোমাদের মনে লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।